আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে, একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। আরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখে অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল করে জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি,
জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানির দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন ঠিক, তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক হাতে কলমে ধরে ধরে শিখাইছেন, বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এরপরের স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিও রে যুবক। পরীক্ষায় তুমি পাস যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদরওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে, মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। শপথ করো জীবনে ওস্তাদের দোয়া না নিতেও পারলে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। কারণ মা বাবার বরদোয়া মরার আগে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় মরার আগে কপাল পুড়ে যাবে, আলেম ওলামার বরদোয়া যদি কপালে লেগে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ একজন প্রফেসর বানায় যান। এজন্য আপনার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আবার মেহনত করতে হবে। আপনি যদি বুঝাইতেন সন্তানকে, বাবা লেখাপড়া কইরা মানুষ হইও, কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোনো বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। একটা সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কথা অন্তরে লালন করে। এরে আম্মা জান, ওই ফেরাউন এত বড় দক্ষতা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে। কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছেন। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে, আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুইনাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানুনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল। যেহেতু প্রকাশ হইয়াই গেছে, এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ। মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার ঘরের স্ত্রী, এত টাকা, এত বাহাদুরি, সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে এমন আপন বানায় নিয়েছে। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়ে, কাসিয়া মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা?
আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব তুমি তো আমার নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই যিনি দিয়েছেন তিনি আমার রব আমার হায়াত তো তুমি দাও নাই যিনি দিয়েছেন তিনি আমার রব আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না যিনি বানাইছেন তিনি আমার রব ওই রবের চিনোরে যুবক এত বিশাল সূর্যটা তোমার গোলাম বানাইছেন তোমার রব এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ ওরে আমার মালিকের চিনো বাড়ি চিনছো গাড়ি চিনছো মা বাবা চিনছো একবারও চিন্তা করছো নিয়ে এগুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন তার এত চিনলাম না আব্বা জান আমারে টাকা দেয় লেখাপড়ার খরচ দেয় আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি আব্বু আব্বু বলে ডাকি আম্মা জান আমারে ঘুম পাড়ায় মশারি টানায় দেয় খানা দেয় আমি আম্মু আম্মু বিলা পাগল হয়ে গেছি কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না ও আল্লাহর গোলাম দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই রবের একটু তালাশ করি ওরে যুবক এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব গাছের আম খাইতেছো কত মিষ্টি কে বানাইছেন আমার রব এটা সরকার বানায় নাই ও আল্লাহর বান্দা তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো ঘুমের দোয়াটাও তো মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ও রব আমি তোমার নামে মইরা গেলাম মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই মরা ঘুমের মানুষ তো মরা মায়ের কানের অলংকার চোরে খুইলা নেয় রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না তাহলে ঘুমের মানুষ মরা ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু রবের নিয়ে গবেষণা করো আমার রবকে আমি রবের এখনো চিনলাম না কেন মা চিনলাম বাবা চিনলাম যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না আমি যদি মরিয়া যাই আমার মা বাবা তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে আমি যদি মরে যাই আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে আর আমার এই বাগানে রাইখা সবাই বিদায় আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপন জনেরা আমারে সাদা তিনটা কাপনে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে ওখানে রাখবে ঠান্ডা এ চিন্তাও করবে না যেই মা আমার এত মোহাব্বতের ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না ভয় পাইতাম কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগল হয়ে দৌড়াইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না ও যুবক বাবারা আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না জামা পরলে শরীরটা
চোখটা আটকা আটকা লাগে, এই জন্য পড়ো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে। টুপির কারণে তো সম্মান কমে নাই। টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান, আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়া কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো, আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এমন মালিক, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে সুরে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক, আল্লাহর গোলাম, ওই রবের মোহাব্বত অন্তরে জমা করো, মনেরে প্রশ্ন করতে থাকো, রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি, আমি কেন পারি না? আমারে এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজুরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার কোনো বেয়াদবি হইছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্কর, কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়া গেল, ডাক দিয়া কয়, ফেরাউন, আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই
তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না, আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন, আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই, বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই, আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব, আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যদি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়া মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য, আসিয়া কান্না করেন আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক, আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক, আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায়। ও আল্লাহ, তুমি আমার অন্তরে ঈমানের পাওয়ার বাড়াও, মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারি। ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, ও জমানার নবী মুসা, আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। আপনি জানেননি আমি আসিয়ার খবর কয় জানি, এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে। আসিয়া চোখের পানি ছাড়িয়ে কয়, ও নবী মুসা, একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, যেই রবের মোহাব্বতের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করছো, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, ওই মালিক, ওই তোমার আমার রব তোমার উপরে এখন বড় খুশি। আসিয়া মুসা নবীর জবানে আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহর দিয়ে তাকায় একটা চিৎকার দিছে, ডাক দিয়া বলে, ও রব্বা, ও দয়ার মালিক, তোমার কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি। قالت رب ابن لي عندك بيتا في الجنة। মুসা নবীর সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা, দাবি করে খোদা, তার ঘর পাইও আমি তোমারে বলি নাই, এই ঘরের মধ্যে রাজমহল পাইও আমি তোমারে ছাড়ি নাই, মখমলের চাদরের বিছানা পাইও তোমার মোহাব্বত থেকে আমি পিছপা হই নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার এত আরামের বাড়ি, এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মোহাব্বতের জন্য। ও আল্লাহ, আমার বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি দুনিয়ার ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিছানা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, ও আল্লাহ, এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। আসিয়া এই কথা বইলা কান্না করলো। এবার যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে। ফেরাউন কয়, এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো, এখন হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার সেই চক্ষু নাই, তুমি দেখবা না আমার রবের আমি এত বড় আশিক,
সব ক্ষমতা সব ভোগবিলাস চাইরা আমি যেই রবের জন্য পাগল পারা হলাম, ওই রব আমার কলবে চক্ষু খুলে দিছেন। আমি এখন তাকায় দেখি তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে। আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছেন। আমি ওই ঘরের ছবি দেখতেছি। আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আমি এখন ফেরেশতা দেখে বড় আনন্দিত, জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত। আমি দুনিয়ায় তুচ্ছ মায়া ত্যাগ করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি। আমার ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, স্বাগতমের জন্য অপেক্ষা। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করায়া দাও। আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমরা নবীর তরিকা মতো টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কই আমরা তো না খাইয়া মরি নাই। আমগো সম্মান তো কমে নাই রে বাবা। তোমাকে তো আমি বলি নাই হুজুর হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল পড়া বন্ধ করো বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো ওখানে থেকে আমার রবের মোলাকাতের জন্য তৈরি নাও। আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও। মা বাবার থেকে দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনে মনে আমার মালিকের ডাকো আর তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে যত গুনাহ করছি ও আল্লাহ, আর গুনার কাছেও যাব না। আজকে তওবা করিয়া বিদায় নিতে চাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, একটু ভাবো, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর নবী কেমন নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের এত আশেক, সেই নবী জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতেছেন। আম্মা জানকে নবী বুঝাইতেছেন, আয়েশা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, উম্মতেরা কাউকে পাবে না, কই মা, কই বাবা, কই বন্ধু, কে আপন, কেউ কারো সহযোগিতায় আসবে না। ওই সময় উম্মতেরা পাগল, ছোটাছুটি করবে, নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কোথায় তালাশ করে উম্মতেরা পাবে? নবী বলেন, আমি তখন আমার আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজেদের জন্য, আর আমি একমাত্র মুহাম্মদ আল্লাহর প্রিয় নবী, আমি একবারও সিজদায় গিয়া কান্না করে বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। আমি বারবার কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতের বাঁচাও। আমার মাওলা চোখের পানি দেখে সইতে পারবেন না। আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতগুলো ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আমার যারা মুহাব্বতের উম্মত, পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখা দেখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে যাব। আমি ধইরা বলবো, উম্মতরে কই যাও, আয় আয়, আমি তোরে সারা জান্নাতে যাব না। ও উম্মত, আয় তাড়াতাড়ি আয়, জান্নাতের
দরজা খুলবো না, চল। মায়ার নবীর চিন্নি না রে যুবক, কেমন একজন নবী পাইছো যেই নবীর একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে। জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। ওই নবীর এত বড় আশিক একজন আসে, খেজুরের বাগানে পানি দেয়। হঠাৎ কানের মধ্যে কে যেন খবর দিছে নবী দুনিয়ায় নাই। সাথে সাথে পাত্র ফালায় একটা চিল্লাল দিয়া কয়, ও দয়ার মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছি রহমতের নবীরে দেখব। ওই নবী যদি না থাকে আমার এই চক্ষু রাইখুন, আমার অন্ধ বানাইয়া দাও। ও নগর কান্দার যুবক বাবারা, কেন সে নবীরে চিনলা না? কই নবীর তরিকা মানতে গিয়া তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নবীর সুন্নত অনুযায়ী চলে, দাড়িওয়ালা নামাজি, ওর সম্মান তো কমে নাই, না খাইয়াও মরে যায় নাই। তুমি কেন পারবা না রে বাবা? রহমতের নবী বলেন, আমি আমার উম্মত গুলো ধৈরা ধৈরা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের লাইন দাঁড়ায় করায় দিব। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা বইরা বইরা উম্মতের দিব। আমার উম্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে, আর পিপাসা লাগবে না। এইভাবে লাইনে দাঁড় করায় উম্মতের পানি দিব। হঠাৎ উম্মতের লাইন এখন আছে, মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল। জিজ্ঞাসা করবো, ফেরেশতা আমার উম্মত কি শেষ? কয় না, লাইনে এখন উম্মত আছে, পর্দা দিলা কেন? কয় এই পর্দার বাইরের উম্মত সব হলো ভেজালওয়ালা উম্মত, আপনার সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই, আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, পর্দা করে না, যারা পর্দা করতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, পাগড়ি পরে নাই, তা অন্যেরা পড়লে তাও পছন্দ করে নাই। নবীজি বলেন, আয়েশা তখন আমি একটু রাগ হইয়া বলবো, সহকান সহকা, আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। ও নগরকান্দার বেনামাজি বাবারা, বেপর্দাওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের বেপর্দাওয়ালা নারীরা, আরে আল্লাহর নবী যদি সেদিন তারাইয়া দেয় জানি না ওই কাতারে কে পড়বে। ওই দিন যদি বেনামাজি হইয়া দাঁড়াও, আর আমার নবী যদি নিষেধ করে তারায়া দেয়, আর ওই তারানোর দলে পড়িয়া যাও, সাথে সাথে আমার মালিকের ঘোষণা হবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ধর, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের শিকল লাগানো যখন শুরু হবে, দেখবা গায়বী আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। ওরে দুনিয়ার গরমের থেকে কোটি গুণ জাহান্নামের আগুনের গরমের তাপ হবে রে বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, গুনাহগারের শরীরে লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ওরে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওরে আল্লাহর আযাব ও জাহান্নামের ভয় কিছু
কিছু পাথর এই জমিনে আছে কান্না করে করে ঝর্ণা ধারাবাহিক প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামে যাও, সিলেটে যাও, দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয়। আল্লাহর কোরআন বলে, মুফাসসিরিনে কেরাম বলে, ও পানি ফালায় না, ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা। কিছু কিছু পাথর টপ টপ করে পানি ফেলতেছে আর কান্না করে জাহান্নামের ভয়। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, ভেঙে যায়। আল্লাহ কয়, ও মানুষ, তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল, শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তোমার চোখে কেন পানি আসে না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার চোখে কেন জাহান্নামের আযাবের ভয়ে কান্না আসে না? মনের বুঝাইও, কপাল বুঝি পুড়িয়া গেল, গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক, কার কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করেছেন আল্লাহর আযাবের ভয়ে। এখনো যদি তোমার কপাল খুলে তওবার নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি ছাড়ো আর বলো, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছি আর গুনাহ নিয়ে বাসায় যাইতে চাই না। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো, তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওরে, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত উঠাইয়া কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামকে আপনারা মোহাব্বত করেন, এজন্যই তো এখানে আসছেন। ঠান্ডা মাটির মধ্যে, প্রচন্ড ঠান্ডার ভেতরে কষ্ট করে বসে আছেন। এটা আপনাদের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আলেম যেই মর্যাদা, যে পুরস্কার আল্লাহর থেকে পাবে, আলেমের সাথে যাদের সম্পর্ক আছে বিভিন্নভাবে, তারাও সেই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করবেন। এমন সম্পর্ক যে আপনাকে দেখলেই যেন চিনতে পারে। এই সম্পর্ক না হয় যে আমি তো চিনি না। গভীর সম্পর্ক করবেন, এখানে জায়গা মতো আপনাকে চিনবে আর বলবে, চলো আমার সাথে। আলেম হইতে পারেন নাই, আফসুস না কইরা আলেমের বন্ধু হন। অন্তর থেকে উলামায়ে কেরামকে ভালোবাসেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।
আমি যে আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি, আল্লাহ পাক সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। অনেক লোক এখানে আসছিলেন, আবার চলে গেছেন। আবার অনেকে আসার নিয়ত করেছিলেন, আসতে পারেনই না। আবার অনেকে বাড়ির থেকে নগরখান্দার মাহফিলে আসছেন ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। কথাগুলো খুব বুঝার চেষ্টা করেন, চিল্লাচিল্লি কম করবেন। ভদ্র মানুষ কম চিৎকার দেয়, তাদের কথার মধ্যে ভদ্রতা, বসার মধ্যে ভদ্রতা, চলার মধ্যে ভদ্রতা। ঠান্ডা মাথায় কথা বুঝেন, স্বাভাবিক আওয়াজে জবাব দিবেন প্রয়োজন হলে। অনেক মানুষ আসতে পারে নাই, আর এক দল আসছে চলে গেছে, আর এক দল আসছে এখনো আছে, তারা প্যান্ডেলে ঢুকে নাই। এরা সবাই বিভিন্ন গল্প গুজবে, দোকানে পাটে, আড্ডায় তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এবার বুঝেন, ওয়াজের প্যান্ডেলে আইসাও সে এত সুন্দর বরকতের মজলিস পায় নাই, কপাল কত খারাপ। আর একদল বান্দারা আসছিলেন, বেহেশতের প্যান্ডেলে বসছিলেন, কিন্তু দোয়া করে যেতে পারে নাই। সম্পূর্ণ বিষয়টা আল্লাহ পাকের কুদরত। বান্দার এখানে কোনো এখতিয়ার নাই, ইচ্ছা নাই। বান্দা চাইলেও কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হবে যদি চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এখানে মন চাইলে আসা যায় না, মনে চাইলে বসা যায় না। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া করে যেতে কপাল লাগে। যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীজির চেহারা মোবারকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়ল না। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনারা জানেন? এর নাম কফাল। এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মুবারক দেখলেন, তরবারি ফেলে বললেন, রসুল আমার মাথা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগাই দেন। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়া সাথে সাথে কালেমা পড়ে ফেললো। এর নাম কফাল। যারা আসতে পারে নাই এরা এক কপালওয়ালা। যারা ওয়াজের নামে নগরখান্দা আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কত বড় বদনসিব। আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়া করে যাবে, সে কপাল হয় নাই। শুধু শুধু আসলো আর চলে গেল। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। যত বড় আলেম হোক না কেন, বক্তার বয়ান তার এলেমের বাহাদুরিতে হয় না, আমলের বাহাদুরিতে হয় না। সম্পূর্ণ ভালো মন্দ নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আজ আপনাদের অন্তরের কি মোহাব্বত আর হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন।
কতটুকু ধৈর্য হবে তাও জানি না। দোয়া করি এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে হেদায়েতের আলো দিয়ে থাকার তৌফিক দান করেন। মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, কেউ কাউকে মানে না, মানার প্রয়োজনও মনে করে না। এই বেপরোয়া হওয়ার একমাত্র কারণ বয়ান তো সবাই জানে। আমরা নতুন কোনো কোরআনও আসে নাই, জিব্রাইলও আসে নাই যে নতুন বয়ান দিব, সব পুরাণ যেগুলো আপনারা জানেন। এরপর অনেক চালাক মানুষ বলে আমরা না জেনে অপরাধ করি। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এটা জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এগুলি জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। বয়ান আপনারা জানেন, ওই যে কপাল, জানার নাম কামিয়াবি না, মানতে হবে। মানার জন্যই ওয়াজের আয়োজন। যদি একটা কথা কারো দিলে লেগে যায়, ওমরের মতো রেডি হয়ে যায়, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, সফলতার দরজা খুলে যাবে। আর আবু জাহিল্লার মতো যদি এই পুরান ওয়াজ, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, এরকম আবু জাহাল মার্কা কপাল পরা আছে। নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না, নিজেও টুপি পরে না, পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে টুপি পরে পছন্দ করে না। এরকম কপাল পরা আছে, আরো থাকবে। হেদায়েতের চাবি কি আমার হাতে? কার হাতে? আল্লাহ ময়দানকে কবুল করেন। বয়ান হচ্ছে দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপর আমলের খাতা শূন্য কেন? গজবের মহামারী করোনা দিয়াও দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠাইতে পারে নাই। সেই করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়। সেই মহামারী করোনার আগে আলেমের দুশ্মন এখনো দুশ্মন। করোনার আগে বেপর্দা এখনো বেপর্দা। করোনার আগে মদ পান করে এখনো করে, গাঞ্জা খাইতো এখনো খায়। ওয়াজে তো লোক অনেক বেশি হয়েছে, কি হবে এই চাপাবাজিতে? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, বেশি মানুষের তো মূল্য নাই, জমিনে তো কুত্তার অভাব নাই। একটা কুত্তারও আল্লাহর কাছে ওই পরিমাণ দাম নাই আসহাবে কাহাফের কুত্তাটার যেই দাম। নগরকান্দা বাজারে বহু কুকুর ঘুরে, একটারও দাম নাই, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওটার দাম আছে। খোলা আকাশে পাখি উঠতেছে, কোনো মূল্য নাই, মালিকের খাঁচায় যেটা আটকায় গেছে দাম আছে। সমুদ্র নদীর মধ্যে কোটি ধরনের মাছ আছে, মূল্য নাই, জালের মধ্যে যে মাছ আটকায় গেছে এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষ আছে, হাঁটা চলা করে, একটারও দাম নাই। যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় রসুলের আদর্শ মতো আলেমকে মোহাব্বত করে চলে, মানুষটার দাম বেড়ে গেছে। বলে কত? 24 ঘন্টা আল্লাহর গুণগান করনেওয়ালা ফেরেশতার থেকেও দামি। তো বয়ানও জানেন, শুনেন, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও বেহেশতের বাগানে এসে মোবাইলটা অফ রাখা যায় না, কপাল এত খারাপ।
আমাকে দেখাইতেছেন আমি এক বিদেশি মোবাইলওয়ালা, বাথরুমে মোবাইল, বাইরে মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারা রাত দরজা জানালা বন্ধ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাওলায় কানে ধইরা বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে, এত বুদ্ধি। কারণ কি কি এটার ভিতরে? কোরআন শরীফটা তো এত মায়া করলা না, মোবাইলটারে যেই পরিমাণ আদর করলাম, মাকে গিয়া তো আদর একটা চুমা দিলা না। কান আছে, কথাগুলো ভালো করে শুনো। বহু মাস্তান সোজা হয়ে গেছে চাকার তলে পড়ে। মাস্তানি ভাব ছাড়ো। কপাল খারাপ বলে জুতা নিয়ে যাওয়ারও তৌফিক হবে না। মাস্তানি ভাব ছাড়ো। এ প্যান্ডেল এমন প্যান্ডেল যেটা ভাব ছেড়ে দেওয়ার প্যান্ডেল। এখানে বসা মাত্রই অন্য জগতের চিন্তা শুরু হয়ে গেছে। আমি ছিলাম কই, আসি কই, যাব কই। এখানে মোবাইলের চিন্তা আসে কেন? কোন একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হ্যাঁ হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি? একজন ব্যক্তিও পারবা না। হ্যাঁ, দুই একজন হয়তো পারবে, কিন্তু তুমি কি জবাব দিবা এটা আমি জানি। তুমি বেশি থেকে বসি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মহব্বত করি, বয়ানটা রেকর্ড করব, একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা। তোমার থেকে আমি চালাক কম না। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা? তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে, রেকর্ড ভালো হবে। তো তোমার কাজটা নিখুঁত ভাবে, পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তোমার চোখে বাজে না। এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন? তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে গেলে হবে না? এতটুকু বুদ্ধি না থাকলে কচুরাজ খুঁজো। তুমি মরো না কেন? বেঁচে আছো কেন? যে জ্ঞান নাই তোমার, মরো। তোমারে বুদ্ধিমান কে কয়? এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে? মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। মদিনার অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হারাম। কোনো চালাকি চলবে না। চালাক তো কিছু আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম বেয়াদব। নিজের দাড়ি নাই, ইমামের একা হুজুর ভাগরি কই আপনার, এটা চালাক না অতি চালাক? আদবওয়ালা না বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, কয় এত টাকা যায় কই, হিসাব দেন। এটা চালাক না অতি চালাক? আদবওয়ালা না বেয়াদব? আলেমের সাথে যারা বেয়াদবি করবে জাগাত ধরে ফেলবেন, কোনো ছাড় নাই, চরম শিক্ষা দিবেন। এ জমিনে নবী আর আসবে না, শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমরা আপনারা কিছু করি বা না করি, আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। মরার আগে পঙ্গু হয়ে যাবে, ওর চাকার তলে মাথাটা ঢুকে যাবে, ট্যারি হইল। জুলুমের বিচার মরার আগে হয়, রসুলের হাদিস, মনে রাখবেন। জুলুমের বিচার মরার আগে হবে, মনে রাখবেন আজীবন। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, রসুলের হাদিস। আপনি কি শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন? ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো? স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন? স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? সব জালেমের বিচার মরার পরে না আগে?
আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। নগরখান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে, আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি, আবার অধিকার ফেরত চাই। আমেরিকা নজর বড় কইরা তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা নাচ শুরু করানো যায়, যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায়। আমেরিকা হা করে তাকায় আছে, তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়। মুসলমান ঘুমাইলেও কান সজাগ থাকতে হবে। কেন? ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন হবে মুসলমানের স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে সেদিন ঘুমাবে যেদিন প্রত্যেকটা অঞ্চলে পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া কয়, শিয়াল 3 দিন আমানত। শিয়াল বলে, দোয়াও চাই মাফও চাই। 3 দিন কেন? 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। কোরআন হাদিসের বয়ান চলবে, সব আলেম ওলামার কারবার। এখানে সুদখোরের নাম কেন উপরে? আলেমের উপরে বেনামাজির নাম কেন? রিজিকের মালিক কোন ব্যক্তি না আল্লাহ, সম্মানের মালিক কোন নেতা না আল্লাহ। শিয়ালের হাতে মুরগি দিছে কে? কারা দিছে? আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে হুজুরগো ভোট না দিয়া টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে। আল্লাহ হেদায়েত না দিলে উপায় কি? ওই যে শুরু থেকেই বলতে বলতে আসতেছি আবু জাহিলের কথা। কপাল, 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক গিয়া নবীরে জবাই করার পরিবর্তে কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায়, আই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নেই, আমার তরবারির সামনে আয়। কে কে? আল্লাহ হেদায়েত দান করুন। মুসলমান সজাগ দৃষ্টি রাখো। জীবনভর নাপাক তো কম খাও না, আর কত খাইতে মন চায়? বহু নাপাক খাইছো। এখন একটু আলেমদেরকে মাথার সাথে মিলাও, বুকে মিলাও, মোহব্বতের নজরে ডাকো। আলেমের সাথে বেয়াদবি করলেই পতন, করলেই পতন। দেখতে দেখতে বড় হইছো, আর কত? তো যে কথাটা বুঝাইতে চাইতেছি যে এত বয়ানের পরেও কেন আমরা দুর্বল, একমাত্র কারণ এই বয়ানগুলো শুনি, ঢুকে না কেন ভিতরে? আসলে যার বয়ান শুনি বা যারে মানমু, এর প্রতি মায়া মোহাব্বতই জমে না, আর জন্মবে কেমনে তারে চিনেই না। দেখেন এখানে সবাই কিন্তু মুসলমান। আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও নাকি? আপনাদের আল্লাহ আলাদা? খুব খেয়াল করেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। নাকি কোটিপতির একটা কাফন বেশি, গরিব মোরা গেলে একটা কাফন কম? সবার বেলায় কাফন 3টা, সংখ্যা এক, কালার কি আলাদা? হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক।
কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রেখে বিদায় বেলা প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এক, আপনাকেই একই প্রশ্ন। প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে এই জমিনের মধ্যে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কান্না করতেন না। ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া চোখের পানি কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। কবরে আমার কি উপায় হবে? সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই, আমি তো মানুষই না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষের দেখাবার জন্য, বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য, টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য। আমি যদি দাড়ি না রাখি, লম্বা জামা না পরি, টুপি না পরি, কেউ আমারে দাওয়াত দিবে না, মাওলানা বলবে না। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না প্রয়োজন। কিন্তু কপালে তো খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও পছন্দ করি না। আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি? অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাড়াইছে মাওলায়। কি দুনিয়াতে আইসেই শুধু কান্না। আম্মু কইতে পারো না, আব্বু বলতে পারো না, টাকা লাগবে বলতে পারো না, খানা লাগবে বলতে পারো না, বাথরুমে যাব বলতে পারো না। একটাই তোর পুঁজি, কান্না 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 কান্না। ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো, কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না। মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছে। আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায়। আব্বাই কয় বাচ্চা খাদে কেন, ক্ষুধা লাগছে, খানা দাও বিবি। আম্মা কয় না 3 মিনিট আগে খাওয়াইছি। কয় তা কাঁদে কেন? কয় না তুমি বুঝবা না, আমি বুঝি। কয় কি? কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে, এখন ওর ঘুমের কান্না চলে। ঠিক নেই? কান্না এমন একটা পুঁজি যে কান্না আম্মুকে যখন ডাক দেয়, বাচ্চারে আম্মু ডাক দেয়, আম্মু, মা জবাব দেয় না, হুনছে কাজে আছে। আবার ডাক দিছে আম্মু, জবাব দেয় না, আবার ডাকছে আম্মু, জবাব দেয় না। এবার কান্না, আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব। মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে, কান্নাও শুরু, মায়াও বাড়তেছে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরে গেছে, মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে, কোলে নিয়ে কয় কাঁদবি না। বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে। এর নাম মা। চিনো না মায়ের? আল্লাহ হেদায়েত দান করুন। আমিনও কয় না? এত ভাব লইয়া বইছে, অজে বইলি খালি ভাব বাড়ে। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ओ যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক। প্রশ্ন হবে তাও, কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না? আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন। একটু ভাবো, আসলে কি মানুষ হইতে পারছনি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনে দাও। আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हमें साबुदे आदमीरा आदमीयत नाज़मास औदरा गर्बून बाशद ही जमास आदमीयत लहमो शहमो पशते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না।
জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক, কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে, ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন, কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন, ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন, ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উযায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে।